সেদিন আমার চেম্বারের একটা ডাটা অ্যানালাইসিস করছিলাম যে আমার কাছে একটা কোয়েশ্চেনারি ফর্ম আমরা দেই যেটাতে কোন ধরনের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে যারা সেক্সুয়ালি ডিসফাংশন নিয়ে আমার কাছে আসে। তো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি দেখলাম যে পেশেন্টরা আমাকে করেন কিংবা কোয়েশ্চেনারি ফর্মের মধ্যে টিক চিহ্ন দেন, সেটা হচ্ছে যে ডক্টর আমাকে 4-5টা খাবারের কথা বলেন যে খাবারগুলো খেলে আমার যৌন স্বাস্থ্য কিংবা ইরেকটাইল ডিসফাংশন অনেকটা ইমপ্রুভ করবে বা যে খাদ্যগুলো আমি এফোর্ড করতে পারবো। তো এই কোয়েশ্চেন নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করলাম, যে দেখলাম যে তাদেরকে আসলে অনেক ধরনের অ্যাডভাইস দেওয়া হয়। কেউ বলে যে স্যালমন ফিশ খাবে, কেউ বলে অ্যাভোকাডো খাবে। তো আপনি আসলে নিজেই চিন্তা করেন যে স্যালমন ফিশের যে দাম কিংবা অ্যাভোকাডোর যে দাম আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে সেটা আমার মনে হয় না 99% মানুষেরই এফোর্ড করা সম্ভব। তো আমি বেশ কিছু রিসার্চ করে 5টা সহজলভ্য, 5টা রিজনেবল বা সস্তা এবং 5টা খুবই উপকারী যেটা আমাদের যৌন স্বাস্থ্যের জন্য, এরকম 5টা খাবারের তালিকা করব এবং আপনাদেরকে বলবো। এই 5টা খাবার কি? নাম্বার 1, সেটা হচ্ছে বিচিযুক্ত ফল বা সবজি। কি হতে পারে? খুব কমনলি তরমুজ এবং মিষ্টি কুমড়া। আমরা অনেকে তরমুজ বা মিষ্টি কুমড়া খাওয়ার সময় বিচিটা ফেলে দিই। এই তরমুজ বা মিষ্টি কুমড়া যদি আমরা বিচি সহ খাই তাহলে কিন্তু আমরা অনেক উপকার পাবো। এর মধ্যে বিচিগুলোর মধ্যে থাকে ফাইটোস্টেরন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, যেটা আপনার লিবিডো বা যৌন আকাঙ্ক্ষাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। দ্বিতীয় কি হতে পারে? তেলওয়ালা মাছ। তেলওয়ালা মাছ বলতে স্যালমন ফিশ না। স্যালমন ফিশ আমাদের দেশের মাছ না এবং এটা খাওয়ার খুব একটা প্রয়োজন আমি মনে করি না। আপনি খেতে পারেন খুব সহজেই তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। আমরা জানি আমাদের দেশে পাঙ্গাস মাছটা এখন চাষের মাছ হওয়ার কারণে অনেক সহজলভ্য এবং অনেক সস্তা, এবং মাছের পেটির অংশটা আপনারা খাবেন, এই অংশে কিন্তু প্রচুর পরিমাণে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করবে এবং লিবিডোকেও অনেকখানি বাড়াবে। নাম্বার 3, রসুন। রসুন কিন্তু একটা প্রচন্ড উপকারী একটা, সেটা সবজিও বলতে পারি বা মশলা যেটাই বলি না কেন। আপনি খালি পেটে যদি রসুন খান, 1-2 কোয়া রসুন খেলেন, এতে আপনার বীর্যের ঘনত্ব বাড়বে এবং সিমেনের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। এবং রসুন কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতনে খুব ভালো একটা ওষুধ। 4 নাম্বার হচ্ছে বাদাম। বাদামও আমি অনেক পেশেন্টকে দেখেছি অ্যাডভাইস করা হয় আপনি ক্যাশু নাট খাবেন, অ্যালমন্ড খাবেন। এগুলো একেবারেই আপনার আমার কাছে মনে হয় না কোনো প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। আমাদের দেশে চীনা বাদাম, আপনি যদি 10 টাকার বাদাম বা 5 টাকার বাদাম 1 মুঠ বাদাম খান ডেইলি, সেটাই আপনার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, সবশেষে একটা ফলের কথা বলবো, সেটা কোনো অ্যাভোকাডো বা অন্য কোনো ফল না, সেটা হচ্ছে কলা। আমাদের দেশে এমন কোনো জায়গা নেই বা এমন কোনো অঞ্চল বা পাড়া মহল্লা নাই যেখানে কলা পাওয়া যায় না। একটা কলার যে কত গুণাগুণ সেটা বলে শেষ করা যাবে না। এখানে থাকে জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের কলায় থাকে। ডেইলি 2টা করে দেশি কলা খাওয়ার অভ্যাস করবে। এই 5টা খাওয়া যদি আপনি মেনটেন করেন, আশা রাখি আপনার যৌন স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা ফিল করতে হবে না।